তো আজকে ফাইনালি আমাদের ঘরে এসি লাগতে চলেছে। এই গরমে আমাদের দোতলার ঘরে থাকাটা একদম ইম্পসিবল হয়ে যাচ্ছিল, তাই অনেক ভেবে আমরা একটা ভোল্টাসের এসি কেনার সিদ্ধান্ত নিলাম। কিন্তু ডেলিভারি হওয়ার পর সাথে সাথে লাগেনি, ইনস্টলেশন নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে। তো আজকে আমাদের এসি লাগানোর পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এসি কেনার প্রায় 1-1.5 মাস পর ফাইনালি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে পারছি, কারণ আমি যেহেতু সংসার বাচ্চা সবটা এক হাতে সামলাই, তাই ভিডিওগুলো ভয়েস ওভার দিয়ে রেডি করতে একটু সময় লেগে যায়। তো মে মাসের 2 তারিখে আমাদের এসিটা এসেছিল, সেটাই ডেলিভারি বয় এখানে ভালো করে ওপেন করে দেখাচ্ছে, যেহেতু এটা ওপেন বক্স ডেলিভারি ছিল। উনি খুব ভালোভাবে চারিপাশটা ঘুরিয়ে সব কিছু দেখিয়ে দিয়েছে, কোথাও কোনো ড্যামেজ বা কোনো প্রোডাক্ট মিসিং আছে কিনা। তো এই আনবক্সিংয়ের এক্সাইটমেন্টটাই কিন্তু আলাদা। এতদিন শুধু ভাবছিলাম, আর আজ ফাইনালি আমাদের ঘরেও এসি চলে এলো। কোথাও কোনো ড্যামেজ নেই সেটা দেখার পরই আমি ওনাকে পেমেন্টটা করলাম। তো এসি ডেলিভারি হওয়ার পর আমাদের শুরু হয় দীর্ঘ প্রতীক্ষা, কারণ এসি আর এসির আউটডোর ইউনিট লাগানোর জন্য যে অ্যাঙ্গেল লাগে সেটা আমরা একই দিনে অর্ডার করি এসির সাথেই, কিন্তু ওটা এসি আসার 2 দিন পর ডেলিভারি হয়। এরপর আমরা ইনস্টলেশনের জন্য কল করি। ইনস্টল করতে এসে ওনারা জানান যেহেতু আমাদের দোতলার ছাদে কোনো রেলিং নেই, তো ওনারা আউটডোর ইউনিটটা লাগানোর মতন কোনো পজিশন পাচ্ছেন না, তাই ওনারা বলেন প্লাস্টারের জন্য যেভাবে মাচা করে ওইভাবে মাচা করে আমাদের সাথে যোগাযোগ করুন। তো হাজব্যান্ড যেহেতু বাড়ি থাকে না, তো বাঁশ কাঠ এসব জোগাড় করতে আরো 2-3 দিন চলে যায়। আর ওই কটা দিন এত গরম পড়ছিল, বক্সে পড়ে থাকা এসি দেখে আরো খারাপ লাগছিল যে এত টাকা দিয়ে এসি কেনার পরেও এসির ঠান্ডা হাওয়া উপভোগ করতে পারছি না। আর শুধুই মনে হচ্ছিল কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি। তো ফাইনালি আজ আসছে আমাদের এসি লাগাতে, আজ 7 তারিখ। তাই সকাল সকাল বিছানার সব কিছু নামিয়ে ফেলছিলাম, ঘরের সব কিছু ফাঁকা করে ফেলছিলাম, কারণ এসি লাগাতে আসলে ড্রিলিংয়ের জন্য সব ধুলোয় ধুলো হয়ে যাবে। তো আজ সকাল থেকে এই যে সব কিছু ফাঁকা করছি। আনলার জামা কাপড়গুলো একটা বড় বক্সে ভরে রাখছি, আর বিছানার জিনিসপত্রগুলো ভাবছি পাশের ঘরে রেখে আসবো। একটা বক্স তো জামা কাপড়েই ভরে গেল, আর একটা বক্স তো মেয়ের সফট টয়তেই ভরে গেল। এগুলো বক্স বন্ধ করে ভাবছি বাকি বিছানার যা বালিশ তোষক এগুলো পাশের ঘরে রেখে আসবো। উফ, এই তোষকটা যা ভারী ছিল, এটা উঁচু করে পাশের ঘরে নিয়ে যেতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। তবে করার মতন কেউ নেই, তাই নিজেকেই করতে হবে। তো দেখো মোটামুটি আমার সব ফাঁকা করা হয়ে গেছে, যেহেতু ম্যাট্রেসটা এখনো প্লাস্টিকের কভার আছে তাই ম্যাট্রেসটা আমি তুলিনি। বিছানার ঘরের সব কিছু ফাঁকা করে চলে এসেছি রান্নাঘরে। আজকে হবে পাট শাক ভাজা আর ডিমের ঝোল। আমি এদিকে রান্নার জোগাড় করছি, আর আমার মেয়ে ওদিকে এসি লাগার আনন্দে নাকি ফাঁকা বিছানা দেখে কি আনন্দ লেগেছে, ও নাচা শুরু করে দিয়েছে। এই যে ফাইনালি চলে এসছে ওর এসি লাগাতে। এসি লাগানোর কাজ চলছে আর আমার এদিকে রান্নাও হচ্ছে। তো ফাইনালি আমাদের এসি লেগে গেছে। তবে এসি লাগানো দেখে আনন্দ যেমন হচ্ছে, তেমন এগুলো কিভাবে পরিষ্কার করব এটা ভেবে মাথাও খারাপ হচ্ছে। পুরো ঘর ইটের গুঁড়ে ভর্তি হয়ে গেছে। ইট ভাঙা ইটের গুঁড়ো আমি কিভাবে পরিষ্কার করব কিচ্ছু বুঝতে পারছি না। এর আগে যখন ওয়্যারিংয়ের কাজ হয়েছিল তখন এরকমই অবস্থা হয়েছিল ঘরের, তবে তখন হাজব্যান্ড ছিল, ওই সবটা পরিষ্কার করেছিল, আমাকে কিছু করতে হয়নি। তো তাই এখন ওকে খুব মিস করছি, ও থাকলে আমাকে এই সব চাপ নিতে হয় না। তো যাই হোক, এখন ঘড়িতে প্রায় বাজে 1টা, তাই ভাবলাম আগে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি সব পরিষ্কারের কাজে হাত দেব। তো যেমন ভাবনা তেমন কাজ, মেয়েকে খাইয়ে পাশের ঘরে ঘুম পাড়িয়ে আমি এখন এসেছি এগুলো পরিষ্কার করতে। এই ঘরটাকে প্রথমে কোথা থেকে শুরু করব ভেবে পাচ্ছিলাম না, তারপর শুরু করেই দিলাম। প্রথমে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, প্রচুর ধুলো, তাই ভাবলাম একটা মাস্ক পরে নিই, নাহলে এত ধুলো নাকে মুখে ঢুকলে অবস্থা খারাপ হয়ে যাবে।
উফ, কিছুক্ষণ মাস্ক পরে থাকার পর যেন দম আটকে আসছে, তাই খুলেই ফেললাম। এসি লাগানোর পর ক্লিনিং পার্টটা সব থেকে হার্ড। তো এইসব ধুলোগুলোকে বের করে ঘর, বিছানা, জানলা, আলনা, ড্রেসিং টেবিল সব কিছু পরিষ্কার করে আমার অবস্থা একদম খারাপ। তো প্রায় 1-2 ঘন্টা ধরে পরিষ্কার করার পর মোটামুটি এখন মোটামুটি ক্লিন। তারপর গেলাম আবারও একবার স্নান করতে। এবার আবার সব কিছুকে ঘরে এনে বিছানাটা ঠিক করে পাতা। সেই সকাল থেকে কন্টিনিউ চলছে, একটু রেস্ট পাইনি, ভীষণ ক্লান্ত লাগছিল। তো ফাইনালি 1-2 ঘন্টা পরিষ্কার গোছানো কমপ্লিট হওয়ার পর এসিটা চালানোর পর ভীষণ শান্তি লাগছিল। তবে একটা কথা ভেবে দুঃখও লাগছিল যে আবার এইসব পরিষ্কার করতে হবে, কারণ যারা এসি লাগাতে এসেছিল তারা বলে গেছে অবশ্যই করে স্টেবিলাইজার নিয়ে নেবেন, না হলে সমস্যা হবে। তো আমার মনে হচ্ছিল আবার ড্রিলিং, আবার ক্লিনিং। এরপর নিয়ে আসলাম আমার মেয়েকে এসি দেখাতে। সে তো আনন্দে আত্মহারা অবস্থা। আর এই খুশির নাচ দেখে আমার তো সব কষ্ট ভুলে গেলাম বলে মনে হচ্ছিল। এরপর আমার মেয়েটা শান্তিতে ঘুমাতে পারবে দুপুরবেলা। আর দুটোই ঘুমিয়ে 3টের মধ্যে উঠে পড়তে হবে না গরমের কষ্টে ঘেমে। তো এই সবেই বেজে গেল 5টা। এরপর মেয়েকে নিয়ে গেলাম ঘুরতে। এরপর যারা এসি লাগাতে এসেছিলো তাদের কথা মতন আমরা একটা স্টেবিলাইজার অর্ডার করে দিয়েছিলাম সেই দিনই ভোল্টাসের। সেটাও 2 দিনের মধ্যেই চলে এসেছে। তো ওনারা আমাদের বলেছিলেন যে ভোল্টেজ আপ ডাউন হলে এসি কিন্তু খারাপ হয়ে যেতে পারে, তখন সেটা সারাতে আপনাদের 11,000 টাকা পর্যন্ত খরচা হতে পারে। আর তারপর তো স্টেবিলাইজার লাগাবেনই, তো এখনই লাগিয়ে নেওয়া ভালো। তো ওনার কথা মতোই আমরা স্টেবিলাইজারটা ফ্লিপকার্ট থেকেই কিনে ফেলেছি। এটার কত দাম নিয়েছে সেটা আমি তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দেব। আর সাথে এসির আউটডোর লাগানোর অ্যাঙ্গেল, এগুলো সব কিছুই আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। সব কিছুর প্রাইসই স্ক্রিনে মেনশন থাকবে, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারবে। তো এই স্টেবিলাইজারটার সাথে একটা ওয়ারেন্টি কার্ড ছিল, আর একটা ড্রিলিংয়ের জন্য মেজারমেন্ট ছিল, আর স্ক্রু ছিল। এই স্টেবিলাইজারটা আসার পরের দিনই স্টেবিলাইজারটা লাগিয়ে দিয়ে যায়। আর যে পরিষ্কার নিয়ে ভয় পাচ্ছিলাম, এতে খুব বেশি ঘর নোংরা হয়নি, অল্প সামান্য একটু ধুলো হয়েছিল, যেহেতু খুব ছোট ড্রিল করেছিল। তো আমি বলবো তোমরা যারা এসি লাগাবে তারা আগে থেকে স্টেবিলাইজারটাও কিনে নেবে, যাতে একদিনে দুটো লেগে যায় আর বারবার পরিষ্কার করার ঝামেলা না থাকে। তো এখন সব কিছু কমপ্লিট। আর এই গরমে দোতলার ঘর এমন গরম হয়, তাতে করে মনে হচ্ছে এসি এখন শুধু আর বিলাসিতা নয়, একদম প্রয়োজনীয় একটা জিনিস। আর একটা কথা না বললেই নয়, আজকে এসিটা আমাদের ঘরে লাগাতে পেরেছি শুধুমাত্র আমার বরের অনেক পরিশ্রম আর চেষ্টার জন্য। না হলে সত্যি বলতে আমরা কখনো ভাবিনি আমাদের ঘরে এসি থাকবে। ধীরে ধীরে অনেক পরিশ্রমে আজ সেটা সম্ভব হয়েছে। তাই এসিটা শুধু একটা মেশিন না, আমাদের অনেক দিনের ইচ্ছা, স্বপ্ন আর পরিশ্রমের ফল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।